बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थी बंधुरा अस्सलामु आलाइकुम। आज के আমরা শিখব সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। একটি শব্দের মূল অংশকে বলে রুট, এবং এই রুট ওয়ার্ডের আগে কিছু যোগ করে নতুন শব্দ গঠন করা হয়, তাকে বলা হয় প্রিফিক্স। আর পরে কিছু যোগ করে নতুন শব্দ গঠন করা হয়, তাকে বলা হয় সাফিক্স। মনে রাখতে হবে, সাফিক্স এবং প্রিফিক্স উভয়কে একসাথে বোঝানোর জন্য এফিক্স কথাটি ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, ইকো ফ্রেন্ডলি শব্দের আগে ইকো যোগ করে নতুন শব্দ হইল ইকো ফ্রেন্ডলি, এটা কি প্রিফিক্স। আর রিমুভ শব্দের আগে এল আল কথাটি ওয়ার্ডগুলো যুক্ত করে নতুন শব্দ গঠন করা হলো রিমুভাল, সুতরাং এটা হচ্ছে কি সাফিক্স। তাহলে আমরা সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পেলাম। এখন আমরা জানব সাফিক্স এবং প্রিফিক্সের নিয়ম বা রুলস, কীভাবে আমরা সেন্টেন্সে অর্থাৎ প্যাসেজে সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করব। রুলস অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, আমরা যদি এই রুলসটা ভালো করে বুঝতে পারি, আমার মনে হয় 80% আমাদের সাফিক্স প্রিফিক্সের সমস্যা চলে যাবে। প্যাড প্লাস নাউন, এই পাশে থাকবে ফুল স্টপ অথবা প্রিপোজিশন, অর্থাৎ আমাদের শেষ প্রান্ত সীমায় থাকবে ফুল স্টপ অথবা প্রিপোজিশন, এ পাশে থাকবে প্যাড প্লাস নাউন। অর্থাৎ ফুল স্টপের আগে যদি একটা নাউন থাকে, তার আগে একটা শব্দ থাকলে সেটাই প্যাডের মধ্যে থেকেই হবে, অথবা প্যাডের এবং ফুল স্টপের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা ডেফিনেটলি নাউন হবে। প্যাড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ এই প্যাড এবং নাউন অথবা ফুল স্টপ এর আগে একটা নাউন, এই মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা ডেফিনেটলি অ্যাডজেক্টিভ হবে। প্যাড প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যদি এই নাউন এবং প্যাড এর মধ্যে দুইটা ওয়ার্ড থাকে, একটা অ্যাডভার্ব হবে, একটা কী হবে অ্যাডজেক্টিভ হবে। আমরা এখন প্যাডের মাঝে কী কী আছে সেটা বিস্তারিত জানবো। প্যাড পি সমান প্রিপোজিশন, পি সমান কি প্রিপোজিশন, আবার পি সমান পজেসিভ। এতে আর্টিকেল, ডিতে ডিটারমিনার। এখন প্রিপোজিশন আমরা নর্মালি প্রিপোজিশন সবাই জানি, ইন, টু, অ্যাট, উইথ, বাই, উইদাউট, অন, আপ, এটসেট্রা, এগুলো সব কি প্রিপোজিশন। আর হচ্ছে কি পজেসিভ, পজেসিভ আমরা চিনি মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, এটসেট্রা, এগুলো কি পজেসিভ। তারপর হচ্ছে ডিটারমিনার, দিস, দ্যাট, দিস, দোজ, সাম, নো, মেনি, ফিউ, এ লিটল, এটসেট্রা, আর অনেক ডিটারমিনার রয়েছে। তো আমরা ডিটারমিনার, পজিটিভ, প্রিপোজিশন, আর্টিকেল সবই জানলাম, এবং কি রুলসটাও বুঝলাম যে প্যাড প্লাস নাউন, প্যাড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্যাড প্লাস অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এখন এগুলো কীভাবে সেন্টেন্সে বসে সেগুলো আমরা উদাহরণস্বরূপ জানব। দেখো এখানে বলছে হি ইজ এ বয়, আমরা বলছি ফুল স্টপ, একটা ওয়ার্ড এবং সে প্যাড আছে, তাহলে ডেফিনেটলি এটা কী হবে নাউন হবে। হ্যাঁ, তাহলে এই প্যাড মানে কি, প্যাডের মধ্যে কী ছিল আর্টিকেল, আর্টিকেল এই পাশে কি ফুল স্টপ, মাঝখানে একটা ওয়ার্ড, সেটা কি নাউন। হি ইজ এ গুড বয়, এ পাশে আছে ফুল স্টপ, এ পাশে আছে কি প্যাড, প্যাডের মধ্যে কিছু আর্টিকেল, তাহলে দুইটা ওয়ার্ড আছে, একটা অ্যাডজেক্টিভ একটা কী হবে নাউন। 3 নম্বর সেন্টেন্স আমরা দেখি, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, এখানে আছে কি ফুল স্টপ, আর এখানে আছে কি প্যাড, অর্থাৎ আর্টিকেল প্যাডের মধ্যে ছিল। তাহলে আর্টিকেল থাকলে আর এই পাশে ফুল স্টপ থাকলে তিনটা ওয়ার্ড আছে, একটা হবে কি অ্যাডভার্ব, একটা হবে অ্যাডজেক্টিভ, আর একটা কী হবে নাউন। এই যে আমরা পড়ছি এখানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম যে হি ইজ এ বয়, যদি প্যাড প্লাস একটা ওয়ার্ড থাকে সেটা কী হবে নাউন, প্যাড প্লাস দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ, নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এই রুলসটা যদি আমরা ভালো করে বুঝে থাকি, ইনশাল্লাহ আমাদের 80% কমপ্লিট। তারপরে রুলস হচ্ছে প্যাসেজ অনুসারে বিপরীত শব্দ বসে, অর্থাৎ আমরা যখন সাফিক্স প্রিফিক্স করব, প্রথমে ওই প্যাসেজটা ভালো করে পড়বো, পড়ার পরে বুঝবো যে এখানে কি যেটা বসার সেটাই আসছে, কিন্তু এখানে কি করতে হবে। যেমন একটা উদাহরণ দেই, জামাল ইজ এ থিফ, জামাল একজন চোর, এই ব্যাপারটা যদি বুঝি এখানে ফুল স্টপ আছে, এখানে কি আছে প্যাড আছে, মানে কি আর্টিকেল আছে, একটা ওয়ার্ড, তার মানে নাউন, তাহলে থিফ ডেফিনেটলি কি নাউন। তাহলে জামাল ইজ এ থিফ, জামাল একজন চোর। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। আচ্ছা, আমরা যদি ওই সূত্র দিয়েও চিন্তা করি, যে প্রথম যে রুলসটা বলছিলাম কি আছে, এ আছে, এ সমান কি আর্টিকেল, না আর্টিকেল আছে, এ পাশে ফুল স্টপ আছে, দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তাহলে একটা এটা কি নাউন, ডেফিনেটলি ম্যান মানে মানুষ, নাউন আমরা জানি। এখন অনেস্ট অ্যাডজেক্টিভ দেওয়াই আছে, কিন্তু প্যাসেজটা যদি আমি ভালো করে পড়ি, জামাল ইজ এ থিফ, তাহলে এখানে কী হবে জামাল একজন চোর, হি ইজ এ অনেস্ট ম্যান, চোর কি কখনো সৎ ব্যক্তি হতে পারে না, এখানে আমাকে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। অনেস্টের বিপরীত কি ডিসঅনেস্ট। হ্যাঁ, এখানে আমরা কী ব্যবহার করবো ডিসঅনেস্ট, তাহলে হি ইজ এ ডিসঅনেস্ট ম্যান। আচ্ছা, এরপরে রুলস হচ্ছে অ্যান্ড, বাট, অর, এদের আগে বা পরে একই পার্টস অফ স্পিচ বসে।
যেমন অ্যান্ডের আগে যদি অ্যাডজেক্টিভ আসে পরেও অ্যাডজেক্টিভ আসবে, আগে যদি অ্যাডভার্ব আসে পরেও অ্যাডভার্ব আসে। যেমন একটা এখানে উদাহরণ দেওয়া হয়েছে, শি ইজ এ গুড অ্যান্ড বিউটি গার্ল। বিউটি গার্ল হবে না, গুড কি অ্যাডজেক্টিভ আছে, তাহলে শি ইজ এ গুড অ্যান্ড বিউটিফুল গার্ল হবে। বিউটি থেকে কী হবে, বিউটিফুল, আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে যেহেতু অ্যান্ডের আগেও কী আছে, অ্যাডজেক্টিভ আছে। তারপরে রুলস হচ্ছে সেন্টেন্সের শুরুতে বা শেষে অ্যাডজেক্টিভ থাকলে প্যাসেজ অনুসারে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে অথবা শেষে থাকে, এই প্যাসেজটা পড়লে নর্মালি সেটা কী হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। আমরা যখন এক্সারসাইজ করব তখন বিষয়টা পরিষ্কার হবে। তারপরে রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। যদি দুইটা একসঙ্গেই থাকে তাহলে আগেরটা হবে অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ। যেমন শি লুকস বিউটিফুল, লুকস হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, তাকে কেমন দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। তাহলে এই লিঙ্কিং ভার্বের পরে একটা কি আছে, অ্যাডজেক্টিভ। শি লুকস ভেরি বিউটিফুল, দুইটা ওয়ার্ড আছে, একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ। এই হচ্ছে আমাদের বেসিক কিছু রুলস, এগুলো পড়ি আর যদি আমরা এক্সারসাইজ করি আমার মনে হয় আমাদের সাফিক্স এবং প্রিফিক্সের কোনো সমস্যা থাকবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।